আমাকে এই বেশে দেখে একটু শকড, হ্যাঁ একটু অন্যরকম লাগছে। আজকে আমি একজন মুসলমান ব্যক্তি সাজারই চেষ্টা করেছি। আমি আজকে কলকাতার রাস্তায় বেরোবো এই বেশে, একটা রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে, উইদাউট হেলমেট, আর দেখবো পুলিশ প্রশাসন আমাদের ধরে কিনা। আমি আজকে এই জিনিসটা করছি কারণ স্যাটেলাইট চ্যানেলে বসে দীপাঞ্জন চক্রবর্তী বলেছিলেন যে যদি এই বেশে কেউ কলকাতার রাস্তায় বেরোয় তাহলে তাকে পুলিশ প্রশাসন ধরবে না। চলুন কলকাতায় রাস্তায় ঘুরে ঘুরে দেখা যাক যে উনি কি ঠিক না উনি ভুল। দেখতেই পাচ্ছেন নবীনা সিনেমা হলের মতন একটা ব্যস্ত জায়গা। আস্তে আস্তে কিন্তু আমাদের বন্ধু চলেছে প্রিন্স আনোয়ার শাহ রোড ক্রসিংয়ে। মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। যেখানে ইউজুয়ালি ৩-৪ জন সার্জেন তো থাকেনি। এই ভিডিওটা তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন রেকর্ড করা হয়েছিল। সেই সময় কিছু কারণবশত ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই এখন ভিডিওটা আপলোড করছি। বলতে বলতে কিন্তু আমরা একজন পুলিশ কর্মীকে দেখতে পাচ্ছি। ভারতবর্ষের প্রচলিত নোট কিসের ছবি আছে দেখেছেন? লাল কেল্লার ছবি। সেই লাল কেল্লা কে বানিয়েছেন? একজন মুসলমান। দেখা যাক উনি আসেন কিনা। না, উনি ফোনেই ব্যস্ত। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হলো তাজমহল। এই তাজমহল কে বানিয়েছেন? একজন মুসলমান। কি মনে হচ্ছে আপনাদের? দেখেছেন পুলিশের চোখ। माँ मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। একবারের জন্য তাকেও দেখলো না ওর দিকে। প্রিন্স আনোয়ার শাহ রোড ক্রস করে কিন্তু আমরা এবার চলেছি টালিগঞ্জ ফাঁড়ির দিকে। দেখতে দেখতে দেখুন চারু মার্কেট থানাও চলে গেল। মাথায় কিন্তু হেলমেট নেই, এখনো অবধি কিচ্ছু ঘটলো না। এবার একটু অবাক লাগছে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। আমরা চলে এলাম কালীঘাট। এই জায়গাটা বুঝতে পারছেন, যেখানে আগে আলিপুর জেল ছিল সেটা এখন মিউজিয়াম হয়েছে। আমরা নিজেরাই কিছু বুঝতে পারছি না। সত্যি কি তাহলে টু হুইলার চালালে হেলমেটের দরকার নেই? আমি জানি না আপনারা এখনো পর্যন্ত জায়গাগুলো ঠিক নোটিস করছেন কিনা। অলরেডি কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে চলে এসেছি। মহরমের জন্য রাজ্য জুড়ে বন্ধ দুর্গাপুজোর বিসর্জন। নিজ ভূমে পরবাসী বাঙালি হিন্দু, যাবতীয় সুযোগ সুবিধা কেবলমাত্র ইমামদের জন্য। হিসেবটা বুঝছেন তো? এই হিসেব পশ্চিমবঙ্গের 2026-27 সালের বাজেটে। দেখুন, এরপরে আলিপুর জাজ কোর্ট, গোপালনগর ক্রসিং পার হলাম না, তারও দেখান। বাঁদিকে তাকান, বিএম বিল্ডার, কোঠারির মতো হসপিটাল, না এখানেও কোনো চেকিং নেই। খোদ ইকবালপুর ক্রসিংয়ে আমরা দাঁড়িয়ে আছি, দেখুন পুলিশের বুথ। এইরকম গতিতে যদি কেউ যায় তাকে ধরার তো অসম্ভব নয়। নিশ্চিন্তে সবার সঙ্গে কিন্তু যাচ্ছে। তাহলে কি এটাই বিশ্বাস করতে হবে যে মাথায় নমাজ পড়ার টুপি থাকলে হেলমেট পরার কোনো দরকার হয় না? इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर ফাঁকা রাস্তা, না কোথাও কোনো বাধা নেই। কি হচ্ছে বলুন তো? আচ্ছা, আজকে যেটা আমাদের সঙ্গে ঘটছে এরকম আপনাদের সাথে কখনো হয়েছে? না, আপনারা তো কখনো এই চেষ্টাটা করেননি। মাথায় হেলমেট ছাড়া টু হুইলার চালানো। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। এইবার মনে হচ্ছে কিছু একটা ঘটবে। হ্যাঁ, সার্জেন্ট ধরেছেন কয়েকজনকে। ওই দেখুন
সার্জেনের দিকে আরো ঘেঁষে গিয়ে ও চলল, তাও ওকে দেখেও দেখলো না। এবার বেশ অবাক লাগছে। কোথায় এসেছে দেখুন, খিদিরপুর মোড়, ওই যে পুলিশের বুথ। দেখুন, সার্জেন মোবাইলে ব্যস্ত ছিলেন। একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা জানি না, খিদিরপুর মোড়ে কিন্তু ও একবার সিগন্যালও ভাঙল, তাও কিচ্ছু হলো না। আশা করি এই রাস্তাটার নাম আর বলে দিতে হবে না, রেড রোড। এখানে উইদাউট হেলমেট টু হুইলার চালানো। দেখতে দেখতে আমরা এক্সাইড মোড় পার হয়ে মল্লিক বাজার পার্ক স্ট্রিটে এসে পৌঁছে গেলাম। ওই দেখুন, এটা করা যায়? টু হুইলার চালাতে কানে ফোন, মল্লিক বাজার পার্ক স্ট্রিটের মতন রাস্তায়। আচ্ছা, আমরা অনেক কটা সিগন্যালই ঘুরলাম, এখন একটু রেস্ট নেবো বলে দাঁড়িয়েছি। লাকিলি বা আনলাকিলি এখনো আমাদের কেউ ধরেনি, আর যদি ধরে তাহলে আমরা যথাযথ আইন মেনে ফাইনটা মিটিয়ে দেবো। দেখা যাক, আরো 20-30টা সিগন্যাল ঘোরার চেষ্টা করব, কি হয়। শেষ অবধি থাকুন। এ তো নিশ্চিন্ত হয়ে দাঁড়িয়ে আছে। মল্লিক বাজার নিউরো সায়েন্স, এইসব দেখে তো আপনাদের মনে হতেই পারে যে আমরা হয়তো পুলিশের সঙ্গে কথাবার্তা বলেই এই ভিডিওটা বানাচ্ছি। জানি না কেন হঠাৎ আমার মনে হলো এক সময় যে এরকম একটা টুপি পরে যদি আমি বাইক চালাতে থাকি, যদি আমার অ্যাক্সিডেন্ট হয়, আমার বোধহয় কিছু হবে না। এই টুপি কি এতটাই নিরাপদ? এতটা রাস্তা পার হয়ে এখন কিন্তু আমরা চলেছি শিয়ালদার দিকে। আর আরেকটা অবাক করা বিষয় কি জানেন, এই যে এতক্ষণ ধরে আমরা যে ভিডিওটা বানালাম, এর মধ্যে এতগুলো সিগন্যাল যে আমরা পার হলাম বা ভাঙলাম বা সিগন্যাল ভয়েড করলাম, তার জন্য কোনো অনলাইন কেসও কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে টেক্সট আসেনি। দেখুন, সিআইটি রোডের মোড়, পুলিশ কর্মীদের দেখতে পেলাম কিন্তু। ওই দেখুন, আরো দুজন সার্জেন তাদের পাশ দিয়ে এলো। আমরা এখনো ধোঁয়াশার মধ্যে। সিআইটি রোড ধরে এবার আমরা চলেছি পার্ক সার্কাসের দিকে। আপনারা প্লিজ 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 এই কাজটা করবেন না। টু হুইলার চালালে অবশ্যই মাথায় হেলমেট পরুন। সেফ ড্রাইভ, সেভ লাইফ, এটাই কিন্তু আমাদের মূল মন্ত্র। কলকাতা পুলিশেরও তাই। আমরা কিন্তু আইন ভাঙব না, তা সে আমাদেরকে সুযোগ দেওয়া হোক বা না দেওয়া হোক। দুপুর 1টা থেকে শুরু করেছিলাম আমাদের জার্নি, এখন বাজে 6:28। কলকাতার মোটামুটি 20%-30% আমরা কভার করেছি। অনেক মেনমেল সিগন্যালস ঘোরার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি আমাদের প্রশাসন ধরে কিনা, কিন্তু এখনো পর্যন্ত ধরেনি। আমরা যেই টাকাটা ভেবেছিলাম ফাইন হবে, সেই টাকাটা আমাদের বেঁচে গেছে, হয়তো এটাই লাইসেন্স। দীপাঞ্জন চক্রবর্তী যা বলেছিলেন সেটা আজকের জন্য ঠিক, কালকে কি হবে আমরা জানি না। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাদের আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটা কোনো ধর্মকে ছোট করার জন্য করা হয়নি, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। যদি কারুর খারাপ লেগে থাকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। জিৎ চক্রবর্তী, সাইনিং অফ।